যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা করছে ইরান। তাদের নিখুঁতভাবে নিশানা করার জন্য রাশিয়া তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে বলে সংঘাতের শুরু থেকেই অভিযোগ করে আসছিল মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সূত্র। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যের কোথায় কোথায় মার্কিন সেনারা অবস্থান করছেন এবং তাদের গতিবিধি কেমন তা শনাক্ত করে ইরানকে জানিয়ে দিচ্ছে রাশিয়া। জেলেনস্কি জানান, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন এবং মিত্রবাহিনীর সামরিক ঘাঁটিতে রাশিয়া নজরদারি চালিয়েছে বলে ইউক্রেনের কাছে গোয়েন্দা তথ্য আছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে চলতি সপ্তাহে কুয়েত, সৌদি আরব, তুরস্ক, কাতার সহ 7টি অবস্থানে নজরদারি বা ছবি তোলা হয়েছে। জেলেনস্কি ইঙ্গিত দেন এ তৎপরতা বৃহত্তর ভূ রাজনৈতিক উত্তেজনার সঙ্গে যুক্ত হতে পারে। একই সঙ্গে তিনি মস্কোর উপর নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষজ্ঞদের মতে মস্কো ও তেহরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি নেই, ফলে রাশিয়া সরাসরি এ যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। রাশিয়ার এই সহায়তা কেবল একটি বন্ধুত্বপূর্ণ নিদর্শন হিসেবেই দেখা যাচ্ছে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়। তরিকুল ইসলাম, NTV অনলাইন।